তাহলে বিশ্বাস করলেন না? না ম্যাডাম, সত্য কথা কি, আপনি তো জানেন না স্যারে আপনারে মারার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করছে 3 লাখ টাকা। ম্যাডাম। কিরে রোহিত, কিছু বলবি? হ্যাঁ ম্যাডাম, কিছু বলতাম, ভাবতেছি আপনি আবার কি না কি মনে করেন। আরে না, আমি কিছু মনে করব না। হ্যাঁ বল, কি বলবি? ম্যাডাম, আপনি তো পুলিশে চাকরি করেন, বাসা থাকেন না, 2-3 মাস পর পর আহেন। ম্যাডাম, এটা কথা কি, স্যারের না চরিত্র ভালো না। কি কি বলতেছিস তুই এসব? হ্যাঁ ম্যাডাম, আমি ঠিকই কইতাছি। চুপ! থাপড়ায় তো দাঁত ফালাই দিমু। কত বড় সাহস তুই আমার বাড়িতে থাইকা আমারটা খাইয়া আমারটা কইরা আমার হাজবেন্ডের নামে মিথ্যা কথা বলতেছিস? এই জানোস জানোস তোর এই মিথ্যা কথা বলার শাস্তি কি হইতে পারে? আমি একজন পুলিশ অফিসার। ম্যাডাম, বিশ্বাস জান ম্যাডাম, আমি তিল পরিমাণও মিথ্যা কথা কইতাছি না। জানি ম্যাডাম, আপনি বিশ্বাস করবেন না, কারণ স্যাররে আপনি অনেক ভালোবাসেন আবার অনেক বিশ্বাসও করেন। ম্যাডাম, সত্যি কথা কি, স্যার আপনার একটু ভালোবাসে না আর বিশ্বাসও করে না। এই দেখ, তোর ভগবক কিন্তু অনেকক্ষণ ধরে আমি সহ্য করতেছি। তুই কিন্তু অনেকক্ষণ ধরে মিথ্যা কথা বলতেছিস আমার হাজবেন্ডের নামে। দেখেন ম্যাডাম, আমি তিল পরিমাণও মিথ্যা কথা বলতাছি না, আমি সত্য কথাই বলতাছি ম্যাডাম। হ্যাঁ, তুই যে কি সত্যি কথা বলতেছিস এটা তো আমি দেখতেই পাচ্ছি। আমি তো বুঝতে পারতেছি তুই কেন এরকম করতেছিস। ম্যাডাম, আমি জানি আপনি আমার কথা বিশ্বাস যাবেন না, কিন্তু বিশ্বাস যান ম্যাডাম, আমি তিল পরিমাণ মিথ্যা কথা বলতাছি না আপনার সাথে। তোর মতলব আমি বুঝতে পারছি। তুই চাইতেছস আমার সংসারটা যেন ভাঙা যায়। তোর কথা শুনে আমি আমার স্বামীর অবিশ্বাস, কিন্তু এটা কোনোদিনও পসিবল না। আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ। তাহলে বিশ্বাস করলেন না? না ম্যাডাম, সত্য কথা কি, আপনি তো জানেন না স্যারে আপনারে মারার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করছে 3 লাখ টাকা। কি? ড্রয়িং রুমে বসে আছে, বলছে যখন আপনি বাইরেবেন তখন আপনার পিস দেয়া এই গামছা দিয়া ফাঁস দেয়া মাইরা ফালাইতে। কি বলিস তুই? হ্যাঁ ম্যাডাম, আমি সত্য কথাই বলতেছি। কিন্তু ও আমাকে মারতে চাইবে কেন? আমি আর কি ক্ষতি করছি? না, আপনি স্যারের কোনো ক্ষতি করেন নাই, কিন্তু কি, আপনি তো ডিউটির কাজের জন্য বাইরে থাকেন মাসের পর মাস, আর এখানে এক মেয়ের সাথে স্যারের ভালো রিলেশন হয়েছে, সম্পর্ক হয়েছে, তাই উনি প্ল্যান করছে যে আপনারা মাইরা সে ওই মেয়েটারে বিয়ে করবে। কি বলিস তুই? হ্যাঁ ম্যাডাম, আমি সত্য কথাই বলতেছি, কারণ আপনি নুন খাইছি তো, যার কারণে আপনার গুন্ডা আমার গাইতেই হবে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, প্রস্তুতি নে, আমি আইতেছি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। যারে এত বিশ্বাস করলাম, যারে এত ভালোবাসলাম, সেই মানুষটা কি না আমারে মাইরা ফেলতে চায়। এই শোনো, আমার তো ছুটি শেষ হয়ে গেছে, আমার আজকে যাইতে হইব। তাহলে আমি যাই, নিজের প্রতি খেয়াল রাখো। জান, তুমি আমাকে নিয়ে ভেবো না, আমার নিজে খেলা নিজে রাখতে পারবো। আর শোনো, তুমি যে যাচ্ছ নিজের খেয়াল রাখবে, যত্ন দিন, কিন্তু আগে তো অনেক সুখে আছে, নিজের যত্ন নিও, ঠিক মতো খায়ও। তোমার যদি কিছু হয় তাহলে আমি বাঁচবো না, কারণ তোমাকে অনেক ভালোবাসি। যা হ্যাঁ জানি তো, তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, নিজের খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আর যাই ফোন দিয়ে বলছি কেমন। আচ্ছা ঠিক আছে। স্যার, স্যার কাম তো খালাস করে দিলাম, বেজাল মুক্ত, রোড আপনি একদম ক্লিয়ার স্যার। হ্যাঁ, আমিও তোর কাজে খুশি হয়েছি। স্যার, এবার আমার টাকাটা দিয়ে যান। টাকা তুই পাবি, তার আগে লাশটা গুম করার ব্যবস্থা কর। স্যার, এই যে বেজালটা শুরু করে দিছেন, আমি তো এই কাম নেই কা স্যার, আমার কথা ছিল আমি মাইরা ফালাম, আমি মাইরা ফালাইছি, অনেক গুম করবেন না মাটি চাপা দিবেন এটা আপনি জানেন, এখন আপনি গুম করবেন না মাটি চাপা দিবেন এটা আপনি জানেন। স্যার, আমার লগে 3 লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছে,
এই 3 লাখ টাকা আমার দিয়ে দেন, আমি আস্তে করে ফিরতে যাই। তোর তো আমি বলছি টাকা তোর 3 লাখই দিব আগে ঘুম করতি, আর তুই যে ঘুম করতে রাজি হইতে আসস না, যদি তুই ঘুম না করস এই এই মার্ডারের পিছনে তোরও হাত আছে আমারও হাত আছে। তুইও মানকে চিপে পড়বি, আমি মানকে চিপে পড়ব, আমি কি করবি সেটা ভালো করে ভাইবে দেখবি। স্যারে বুঝি পুরোই পাগল হয়ে গেছেন গা, না পুরোই ম্যাড হয়ে গেছেন গা। আরে স্যার, আপনার বউ আমি নাহলে মারছি, তাতে কোনো সমস্যা নেই, মারার প্ল্যানটা তো আপনিও দিবেন না গিয়ে। আমি আছে না থানায় গিয়া আর কোর্টে গিয়া সব ট্রান্স করে দেব যে আপনি পরকীয় পুরুষ, এই যে বউ থাকতে আর একটা মেয়ের লগে রোমান্স করে, তারে বিয়ে করার লেগা আপনি আপনি নিজের বউরে মারা প্ল্যান করছেন এবং কি মাইরাও ফালাইছেন। আমি ভাষণ একলা, কিন্তু বড় ভাষাটা আপনাকে আসবেন বস। ঠিক আছে, এত ঝামেলা আমরা না যাই, তুই আর আমি মিলিয়া লাশটা ঘুম করে লাই। আর ধর তোর টাকা, ধর তোর মুখ বন্ধ করতে করতে বুঝছি টাকা লাগবে না, টাকা নে তোর টাকা, আর লাশটা দুজনে ঘুম করে ফেলাই। স্যার কত দিচ্ছেন? মাত্র 1 লাখ টাকা। স্যার আপনার লগে তো আমার 3 লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছে, 1 লাখ টাকা দিলেন, আর 2 লাখ টাকা কই? আরে আগে লাশটা ঘুম কর না, তারপর তোর টাকা দিন ফুল টাকা। এত পেঁচাল হনো আমার টাইম নাই, আমি বাকিতে কাজ করি না। ফুল টাকা দেন, লাশ ঘুম করে ফেলাম। বিশ্বাস কর ভাই, আগে লাশটা ঘুম করি, কালকে সকালে তোর ফুল টাকা আমি তোকে দিয়ে দিব। সত্যি কথা কইতেছেন তো স্যার? 1 লাখ দিছি না, হ্যাঁ। আর 2 লাখ তো কালকে সকালে তো 2 লাখ তোর আমি কমপ্লিট চল আগে লাশটা ঘুম করি। চলেন। ধর লাশটা ধর, পায়ে ধর। এই হ্যালো, দাঁড়া লাগবো না, আমি উঠতেছি। তুমি মরো নাই? না, মরি নাই, কিন্তু মরার আগে মইরা তোমার সব কথা শুনছি। এইখানে বসে বসে কাজের ছেলের সাথে কেমনে কি করলা, কয় লাখ টাকা কন্ট্যাক্ট করলা, সবই তো শুনলাম। কিরে তুই আমার সাথে বেইমানি করলি, তুই আরে মানুষ নাই? স্যার আপনি বেমান হইতে পারেন, কিন্তু আমি বেমান না। আমি তো আমার কাজ করেই ফেলাইছি। এ কি ম্যাডামে মরে নাই, যেতেই রয়ে গেছে। তুই আমার সাথে মজা করস? এই, ওর সাথে কথা বলতে হইব না, আমার সাথে কথা বলো তুমি। এই কাজটা কিসের জন্য করলাম? ও, পরক্রিয়া করার জন্য। এই, আমি তো তোমাকে এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, কেন করলাম আমার সাথে এমন? কিসের জন্য? কি দোষ করছিলাম আমি? আমি কি ভুল করছিলাম? আমি তো তোমাকে অন্ধের মতো ভালোবাসতাম, পাগলের মতো বিশ্বাস করতাম, কেন তুমি আমার সাথে এমন করলা? দেখো চুপ! কোনো কথা তোর বলতে হইব না, আমারও সব বলছে কাজের ছেলে। বলিলা করস, আমি সবই জানি, সবই জানি। আমার আফসোস কি জানোস? তোরে আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, আর সেই তুই নাকি আরেকজনের প্রেমে মগ্ন, আরেকজনের প্রেমে মগ্ন হইয়া আমারে মারার প্ল্যান করলি। এই, আমি তো তোরে অনেক ভালোবাসতাম, তার কি মর্যাদা দিলি তুই? আমার বোঝা হয়ে গেছে, তুই আমার ভালোবাসার কোনো মূল্য দিতে পারবি না। ঠিক আছে, তোর সাথে আমি আর কোনো কথা বলতে চাই না, তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। দেখো, আমার তো ভুল হয়ে গেছে। তুমি মাসের পর মাস, বছরের পর বছর থেকে বাইরে ডিউটি করো, আমি একা থাকি, আমার আসলে একা ভাল লাগে না। তুমি তো জানো আমি একটা পুরুষ মানুষ, তা আমি কি করব? তাই এসব কাজ করছি আমি, তাই এসব কাজ করতে বাধ্য হয়েছি আমি। চুপ! ও, তোর শখ আছে, তোর চাহিদা আছে, আমার চাহিদা নাই, আমার শখ নাই। এই, আমি একটা মেয়ে মানুষ হয়ে যদি দিনের পর দিন বাইরে কাটাইতে পারি, তাহলে তুই একটা ছেলে মানুষ হয়ে কিসের জন্য পারস না? তুই তো পুরুষ নামের কলঙ্ক। আর আমি যে ডিউটি করতেছি, মাসের পর মাস বাইরে থাকতেছি, কার জন্য করতেছি, কিসের জন্য করতেছি? তোর আমার ফিউচারের জন্যই তো করতেছি। তোর তো দরকার মেয়ে, তোর তো দরকার চাহিদা, সময় কিভাবে পাস করবি, এনজয় কিভাবে করবি, এইগুলা, তাই না? ঠিক আছে, ঠিক আছে, তুই তোর মেয়ে নিয়েই থাক, তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। আর খবরদার, আমার বাসার আশেপাশে যেন আমি তোরে কখনো না দেখি। আমি চাইলে পারতাম তোরে অ্যারেস্ট করে থানায় ঢুকাইতে, কিন্তু আমি এটা করলাম না। কারণ কি জানোস? তোরে একদিনের জন্য হইলেও না আমি ভালোবাসছিলাম। বের হ, বের হ। আর তোর ডিভোর্স লেটার আমি পাঠাই দিব। দেখো না জান, একটা সুযোগ দাও। আর কোনো কথা হবে না, বের হ, বের হ। গেট লস্ট। ভাই রহিম,
তোর অনেক ধন্যবাদ। আজকে তোর জন্য আমার জীবন বাইসে গেল। আসলে তোর এই ঋণ আমি কিছুতেই ভুলতে পারবো না। যাই হোক, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আর শোন, আমি তো চলে যেতেছি। আজ থেকে 6 মাসের মধ্যে তো আমি আর বাসায় আসবো না। শোন, আজকের থেকে এই বাড়ি তোর বাড়ি, তুই তোর মতো করে তোর মনে করে গুছায় রাখবি। আর এই বাড়িতে আজ থেকে তোর মনে করে তুই থাকবি। আমি মাঝে মাঝে এসে তোকে দেখে যাব, তোর খোঁজ খবর নিব। যাই রে। দেখছো ম্যাডামটা কত ভালো মানুষ, আর কি জামাই একটা পাইছে, শয়তানের আড্ডি। থাক, আল্লাহ ম্যাডামের ভালো করুক।